জলবায়ু পরিবর্তন এখন আর নতুন বিষয় নয়, এটি একটি বৈশ্বিক সংকট যা আমাদের পরিবেশ, জীবন জীবিকা, স্বাস্থ্য ও মানবাধিকারকে হুমকির মুখে ফেলেছে। ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব এবং ঘন ঘন দুর্যোগের কারণে বাংলাদেশ বিশ্বের জলবায়ু ঝুঁকিপূর্ণ শীর্ষ 10 দেশের একটি। উচ্চ তাপপ্রবাহ, খরা, অতিবৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের ফলে জনজীবন ও জনস্বাস্থ্য ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুরা। আরও নির্দিষ্ট করে বললে, নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এ প্রভাবে মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। এসব সমস্যার গভীরতা বুঝতে আইপাস বাংলাদেশ সরেজমিনে গিয়ে একটি গবেষণা করেছে, শুনেছে ভুক্তভোগী নারীদের অভিজ্ঞতা ও বাস্তবতা। বন্যার সময় আমাদের এখানে পরিস্থিতি অনেক ভয়াবহ হয়। আমাদের এখান থেকে রাস্তায় বের হতে পুরা কোমর পর্যন্ত, বুক পর্যন্ত পানি হয়। সবার বাড়িতে বাড়িতে পানি ওঠে। এখন তো শুকনা রাস্তা যাতায়াত করা যায়, বর্ষাকালে নিতে তখন নৌকায় করে যাইতে হয়। সময় মতো নৌকা পাওয়া যায় না। তারপরে একটা ডেলিভারি রোগী যদি হসপিটালে নিতে হয়, দেখা যায় নৌকার ভিতরে কিছু সময় ডেলিভারি হয়ে যায়, তখন অনেক ঝামেলা হয়ে যায়। সবাই অনেক ব্যবস্থা নেয়, যারা ফ্যামিলি প্ল্যান করতে পিল খায় অনেকে, তারপরে ইনজেকশন। তখন তো যারা সার্ভিস দেয় তারা তো আসতে পারে না। তখন আমাদের যদি কোনো ব্যবস্থা নিতে হয় যে আমরা যে চলে যাব, যেগুলো নিয়ে আসি, তার জন্য তো স্বামী, শ্বশুর শাশুড়ি তারাও যাইতে দেয় না। দেখা যায় এটা নিয়ে পারিবারিক সমস্যা তো অনেক দণ্ড বেঁচে যায়। আমার স্বাস্থ্যসেবা চর থেকে 10 কিলোমিটার দূরত্বে। দেখা যায় যে কনসেপ্ট করে ফেলতেছে তারা, এটার জন্য তারা যে সেবাটা নেওয়া দরকার, প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে একসময় একটা পিল লাগবে, সেই পিলটা নিতে পারতেছে না। দ্রুত ইমিডিয়েট যেটা 24 ঘন্টা বলে, আর যতক্ষণ একটা নির্ধারিত সময়ের ভিতরে এই সেবাটা তাদের কাছে পৌঁছানোটা খুব কঠিন হয়ে যায়। আমি এখানে দম্পতিদের নিয়ে মনে করেন যে কাজ করি, বড়ি, কন্ডম, ইনজেকশন এগুলা দেই দম্পতিদের। বন্যা আসলে অনেকের বাড়িঘর তলে যায়, যাইতে সমস্যা হয়। পরে নৌকা মনে করেন যে ভাড়া করে নিয়ে, ছোট ছোট ডোঙ্গা পাওয়া যায়, সেগুলা ভাড়া করে নিয়ে যায় বাড়ি বাড়ি পৌঁছা দিতে হয়। আবার দেখা যায় যে সাপ্লাই মনে করেন যে শেষ হয়ে গেলে আবার সেই বেলকুচি স্টোরে যেতে হয়। অনেক রুগী আছে যে বাচ্চা কনসেপ্ট করছে, তার 3টা বাচ্চা আছে, সে আর বাচ্চা নেবে না, সে মনে করেন যে জানে না, জানার অভাবে দেখা যায় যে অনেক কবিরাজি ওষুধ খায়, কিংবা গ্রাম্য ডাক্তার আছে তাদের কাছ থেকে ওষুধ খাইয়া সে নিজে নিজেই এমআর করতে চায়। এক পর্যায়ে দেখা যায় সে মৃত্যুর সম্মুখীনই হয়। যখন অনেক বেশি পানি থাকে, পিরিয়ডের সময় তাদের ধরেন ন্যাপকিন থাকে না। তারপর ন্যাপকিন সেটা অনেকেও জানেও না যে আসলে ন্যাপকিনটা কি। তো তারা ধরেন যে বাড়ির পরে থাকা কাপড় ইউজ করে, এটার জন্য তাদের অনেক বড় সমস্যা হয়, যেমন জরায়ুতে ক্যান্সার হয়। পেট টানার একটু অসুবিধা হয়, দোকানে বন্যার সময় তো যাওয়া যায় না। আমার বাড়িতে যদি কোনো পুরান কাপড় কিংবা একটা জিনিস থাকে, ওইটা তো আমার ব্যবহার করতে হবে, ওইটা দিয়ে আমি আপাতত কিছু চালাই, কিন্তু নিরাপদ মনে হয় না। বন্যার কারণে সে আসতে পারলো না। আবার অনেক সময় দেখা যায় এখানে সিজনাল একটা ফসল থাকে, সেই ফসল ঘরে তোলার জন্য হলেও বলে যে এখন কাজে ব্যস্ত আছি, পরে যাব আর কি। দেখা যায় 1 মাস পার হয়ে গেছে, সেটা তার মাথায় নাই। সে পরিবার পরিকল্পনা পদ্ধতি কোনো কিছু ইউজ করতেছে না। পরবর্তীতে এসে দেখা যায় যে বাচ্চা কনসেপ্ট হয়ে ফেলছে, রক্ত ভাঙতেছে, 3 দিন থেকে 14 দিন একটানা হইতেই আছে, মানে বুঝতেছে না আসলে যে সে কি করবে আর কি। এছাড়াও জলবায়ু ঝুঁকিতে থাকা নারী ও কিশোরীরা লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতেও বেশি থাকে। আইপাসের গবেষণায় দেখা গেছে, দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্র বা অস্থায়ী থাকার জায়গাগুলোতে নারীদের জন্য আলাদা থাকার জায়গা, টয়লেট ও নিরাপত্তার ব্যবস্থা জোরদার না হওয়ায় তারা যৌন সহিংসতার শিকার হচ্ছে। আমরা বন্যা এলে বাড়িতে থাকা অসুবিধা হয়। আমরা হাই স্কুলে যাই, হাই স্কুলে যাওয়ার পরে তাও অনেক অসুবিধা হয়। ছেলে পেলে আসে, অনেক লোকজন আসে, খাওয়া দাওয়ার অসুবিধা, ডুব গোসলের অসুবিধা, পায়খানা পেশাবের অসুবিধা হয়।
মানুষ অতিরিক্ত যায়, কষ্ট যায়। আমার ঘর দুয়ার সব কিছু মাল সাবানা সম্পূর্ণ আমার নদীতে নিয়ে গেছে। আমি কোনো চোখে পথ দেখি না, খাবার অভাব, আমার পিছে কেউ ছিল না। আমি ঢাকা আইসা করি, এই কোথায় হাসপাতাল, কোথায় মেডিকেল, কোথায় কি আমরা কিচ্ছু চিনতে পারতাম না। বস্তির ঘনবসতি ও ঝুঁকিপূর্ণ পরিবেশ নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে। স্থান সংকট, জীবিকার অভাব ও নিরাপত্তাহীনতার কারণে কন্যা শিশুরা বাল্যবিবাহের ঝুঁকিতে পড়ছে, যার ফলে তারা অল্প বয়সে গর্ভধারণ সহ নানা যৌন ও প্রজনন স্বাস্থ্য জটিলতার শিকার হচ্ছে। আমার বাবু পেটে ছিল তখন আমার 2 মাস, তখন ওটা মিসক্যারেজ হয়েছে। তো বাসার লোকরা অতটা গ্রাহ্য করে নাই, তখন অতটা ব্লিডিং হয়েছে, কিন্তু আমার বেন করছে, ওনারা বুঝে নাই। তারপরে ওনারা শ্বশুরবাড়ি থেকে চাক করতো যে বাচ্চা নাও বাচ্চা নাও, তারপর আবার আমার বাবু পেটে আসে। তো ওই বাবু পেটে আসার পর বাবুর 6 মাস আমার পেটে, 6 মাস পরে আবার মিসক্যারেজ হয়। এই বাস্তবতার উপর ভিত্তি করেই আইপাস কাজ করছে এমন উদ্যোগ ডিজাইনে, যা এই নারীদের জন্য হবে সহায়ক, টেকসই ও ন্যায্য সমাধানের পথ প্রদর্শক। বন্যার সময় আমরা যদি তাদের পাশে যেয়ে দাঁড়াই যে মা এই এতে কয়েকজন গর্ভবতী নারী আছে, তাদেরকে যদি আমরা গিয়ে সেবাটা দিতে পারি কিংবা তাদের ওষুধপত্রটা পৌঁছায় দিতে পারি, যারা পরিবার পরিকল্পনার পদ্ধতি নিতেছে তাদের সবাইকে যদি আমরা এর আওতায় আনতে পারি, আমার মনে হয় তখন এটার কাজটা সফল হবে আর কি। অতি সম্প্রতি আমরা আইপাস বাংলাদেশের যে গবেষণা কাজটা হচ্ছে প্রজনন স্বাস্থ্য নিয়ে, কোস্টাল বেল্টে বিশেষ করে নারীর প্রজনন স্বাস্থ্য, নারীর জেনারেল স্বাস্থ্য, দুর্যোগকালীন সময়ে নারীর যে স্বাস্থ্যসেবা, এই জায়গাগুলোতে তাদের চাহিদা অনুযায়ী স্বাস্থ্যসেবা প্রদান করার ক্ষেত্রে আইপাসের যে উদ্যোগগুলো, এগুলো খুব কার্যকর এবং স্থানীয় জনগোষ্ঠীকে ইনভলভ করে তাদের চাহিদা অনুযায়ী তাদের মতামত নিয়ে যে ডিজাইনগুলো করা হচ্ছে, আপনার এই যে ইউজার সেন্টার যে ডিজাইন, এটার প্রেক্ষিতে যে ফলাফল বেরিয়ে আসবে সেটা আমাদের সরকারি পর্যায়ে পলিসি প্রণয়নে আমাদেরকে অনেক হেল্প করবে। এমনই সকল নারীদের কণ্ঠই আমাদের পথ দেখায়। জলবায়ু সংকট মোকাবেলায় নারীর অভিজ্ঞতা এবং অদম্য সাহসী আমাদের সবচেয়ে বড় শক্তি। একসাথে কাজ করলেই বদলে যাবে এই কঠিন বাস্তবতা, তৈরি হবে টেকসই সমাধানের পথ।